আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাই আমার আজকের ভিডিওতে। আমি আজকে দেখাবো কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের হোস্টিং পরিবর্তন করতে হয়। অনেক সময় আমরা পুরনো হোস্টিং থেকে নতুন হোস্টিংয়ে ওয়েবসাইট ট্রান্সফার করতে চাই, কিন্তু সঠিকভাবে না জানলে সাইট ডাউন হয়ে যায়। এছাড়া ওয়েবসাইট ক্লোন বা সব কিছু ঠিক রেখে সেম ডিজাইন সেম প্রোডাক্ট দিয়ে যদি আমরা ভিন্ন আরেকটা ওয়েবসাইট বানাতে চাই, তাহলেও এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে একদম সহজভাবে পুরো প্রক্রিয়াটা দেখাবো, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন, আশা করি কাজে লাগবে। তো আমাদের প্রথম যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে homeohall.com, আর দ্বিতীয় যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে royalchoicebd.com। তো এই ওয়েবসাইটটা দুইটাই রানিং একটা ওয়েবসাইট। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য প্রথমটা থেকে কপি করে দ্বিতীয়টাতে ক্লোন করব, যাতে হুবহু দেখতে এই হোমিও হলের মতো দেখা যায়। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের দুইটা ওয়েবসাইটেরই সি প্যানেলে যেতে হবে। আপনাদেরকে বলে রাখি, আমাদের royalchoicebd.com যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে ইভিএন হোস্ট থেকে নেওয়া, ডোমেন এবং হোস্টিং দুটোই তাদের কাছ থেকে নিয়েছি। আর এই যে homeohall.com যেটা, সেটা হচ্ছে নেমচিপ থেকে ডোমেইন নেওয়া, আর হচ্ছে হোস্টিংটা হচ্ছে disneyhost.com থেকে নেওয়া। তো আমরা সবার আগে যে কাজটা করব সেটা হচ্ছে homeohall.com এই ওয়েবসাইটে সি প্যানেলে যাব। তো এই ওয়েবসাইটে সি প্যানেলে যাওয়ার জন্য আমাদেরকে এটা হচ্ছে homeohall.com এর সি প্যানেল। আমরা এখন এটার ফাইল ম্যানেজারে চলে যাব। ফাইল ম্যানেজারে গিয়ে আমরা পাবলিক HTML যেটা, সেখান থেকে এখানে যা ফাইল রয়েছে পুরোটা আমরা কপি করব, জিপ করে ডাউনলোড করে নিব। এই জন্য আমাদেরকে সিলেক্ট অলে ক্লিক করতে হবে, তারপর স্ক্রিনে যে কোনো এক জায়গায় রেখে কম্প্রেসে ক্লিক করতে হবে। জিপ আর্কাইভ এটা সিলেক্ট করব, তারপর কম্প্রেস ফাইলে দিব। এটা কম্প্রেস হয়ে যাবার পর আমরা ফাইলটাকে ডাউনলোড করব। তো এটা কম্প্রেস হওয়া পর্যন্ত কাইন্ডলি অপেক্ষা করবেন। যেহেতু ওয়েবসাইটটা অনেক বড়, তাই একটু বেশি সময় নিচ্ছে। আশা করি ধৈর্য ধরে আমার সাথে থাকবেন। পাবলিক HTML এর ভিতরে যত ফাইল ছিল সেগুলো জিপ করা হয়ে গেছে। আমাদের এখানকার কাজ শেষ। তো আমাদের এখন যেটা করতে হবে, আমাদের এই সি প্যানেল থেকে আমাদের PHP মাই অ্যাডমিন এখানে যেতে হবে, আমাদের ডাটাবেসটা কপি করতে হবে। তো PHP মাই অ্যাডমিনে ক্লিক করার পর আমরা এখান থেকে, আমাদের এখানে যেহেতু একটাই ডোমেন রয়েছে এই হোস্টিংয়ের আন্ডারে, তাই এখানে বিভিন্ন নাম দেখায় নাই। তো আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা জাস্ট এক্সপোর্টে ক্লিক করব, তারপর এক্সপোর্টে ক্লিক করব। আমরা ডেস্কটপে আমাদের এই ডাটাবেসটাকে সেভ করব। যেহেতু ছোট ফাইল, সময় বেশি লাগে নাই, শেষ হয়ে গেছে, ক্লোজ করে দিচ্ছি। এখানে একটু রিফ্রেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা জিপ ফোল্ডার রয়েছে WP অ্যাডমিন। এই পাবলিক HTML এর ভিতরে আমরা যখন জিপ করি তখন প্রথম যে ফোল্ডার বা প্রথম যে ফাইলটা থাকে তার নামে
জিপ হওয়ার পর সেই নামটাই নিয়ে নেয়। তো এটাই হচ্ছে আমাদের এই ডব্লিউপি অ্যাডমিন থেকে এই নামটা নিয়ে এটা হয়েছে ডব্লিউপি অ্যাডমিন জিপ ফোল্ডার। হ্যাঁ, এটাকে আমরা এখন ডাউনলোডে দিব। এটা আমরা ডেস্কটপে সেভ করব। এই ফাইলটার সাইজ হচ্ছে 214 MB। দেখতে পাচ্ছেন জিপ করা ফাইলগুলো ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটা কাজ করব, যেহেতু আমাদের এই মূল ওয়েবসাইট যেটা homihall.com, এটাকে আমরা নষ্ট করব না, এটা আমাদের রানিং একটা ওয়েবসাইট। তো আমরা জাস্ট এই ফাইলটা ডিলিট করে দিব যেন আমাদের ওয়েবসাইটটা ফ্রি থাকে। এটা দরকার নাই, আমাদের এইখানে কাজ শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন জাস্ট ক্লোজ করব এটা। আমাদের এই সি প্যানেল বা এই homihall.com, এখানে আমাদের আর কোনো কাজ নাই, ক্লোজ করে দিলাম। এটা হচ্ছিল আমাদের মূল ওয়েবসাইট, যেখান থেকে আমরা ফাইল কপি করব, ক্লোন করে অন্য একটা ওয়েবসাইট রেডি করব, অথবা আমরা হোস্টিং ট্রান্সফার করব। দুইটাই একই প্রসেস। তা আমাদের এখন কাজ হচ্ছে এই রয়্যাল চয়েস ভিডিতে, যেহেতু আমরা এই ওয়েবসাইটটা যেমনই থাকুক, এটা আমাদের এখন আর দরকার নেই। এখানে আমরা নতুন নতুন করে একটা ওয়েবসাইট তৈরি করব, সেটা হচ্ছে অন্য জায়গা থেকে কপি করে নিয়ে আসছি। তো এই জন্য আমি আগে যেই কাজটা করব সেটা হচ্ছে, আমি ড্যাশবোর্ড থেকে, যেহেতু আমার আমি ওয়েবসাইটটা ইউজ করি আপনাদেরকে দেখানোর জন্য, ওয়েবসাইটটা ব্যবহার করছি ভিডিও তৈরি করার জন্য। তো আমি মিডিয়াতে গিয়ে আমি আমার ওই লোগো আইকন যেগুলো রয়েছে সেগুলো একটু ডাউনলোড করে রাখি, তাহলে আর পরবর্তীতে আমাকে খোঁজাখুঁজি করা লাগবে না। আমি এখান থেকে আমার ওয়েবসাইটের নাম, যে লোগোটা রয়েছে সেটা ডাউনলোড করে ফেলি। এটা একটা লোগো। এগুলো পরবর্তীতে আমার লাগতে পারে, এই জন্য আপনাদের যদি দরকার হয় আপনারা ডাউনলোড করবেন, দরকার না হলে ডাউনলোড করার দরকার নাই। যেহেতু আমার এই লোগোগুলোই আমি এই ওয়েবসাইটে ব্যবহার করবো, তো সেজন্য আমি ডাউনলোড করে রাখছি। তো যাই হোক, এখানে এখানে আমাদের কোনো কাজ নেই, এটারও সি প্যানেলে আমাদেরকে যেতে হবে। তো এটা হচ্ছে, আমরা এখন রয়্যাল চয়েসের সি প্যানেলে যাব। এখানে আমরা সেম কাজটা করব। ফাইল ম্যানেজারে যাব। এই সি প্যানেল বা এই হোস্টিংয়ের আন্ডারে আমার বেশ কয়েকটা ওয়েবসাইট রয়েছে। হ্যাঁ, যেমন ওই যে কুরিতা, মেইনটেনেন্স, এই ধরনের অনেকগুলো ওয়েবসাইট রয়েছে এখানে। তো আমরা আমাদের মূল ওয়েবসাইট যেটা, সেটা হচ্ছে এখানে পাবলিক HTML এর ভিতর। আর যদি এই মূল ওয়েবসাইট না হয়ে অন্য যে কোনোটা হতো, তাহলে আমরা এখানে ক্লিক করি। যেমন এটা কুরিতা জিকে, আমরা এটার আন্ডারে কাজ করতাম। তো আমরা যেহেতু মূল ওয়েবসাইট আমাদের royalchoicevd.com, সেটা হচ্ছে আমাদের মূল মেইন ডোমেইন এই হোস্টিংয়ের আন্ডারে। তো আমরা পাবলিক HTML এর ভিতরেই যাব। যাবার পর আমাদের কাজ হবে এই ওয়েবসাইটের ভিতরে যত ফাইল রয়েছে সব ডিলিট করে দেওয়া। সিলেক্ট অল দিয়ে আমরা ডিলিট দিয়ে দিব। স্কিপ দিচ্ছি যেন ট্র্যাশে জমা না হয়, অযথা আমার সার্ভারটাকে লোড করে লাভ নাই। কনফার্মে ক্লিক করে দিচ্ছি। সম্পূর্ণ ডিলিট হয়ে গেছে। ভিউ ট্র্যাশ ফোল্ডারও খালি।
আবার হোমে গেলাম, পাবলিক এইচটিএমএল ওপেন করলাম, পাশাপাশি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি আমার ওয়েবসাইটে এখন কি রয়েছে। কিচ্ছু নাই, সব শেষ। তো আমাদের এখন কাজ হবে কিভাবে আমরা ক্লোন করতে পারি। আমরা আপলোড করব জিপ করা ফাইলগুলোকে। এই যে ডব্লিউপি অ্যাডমিন, এটা আমরা ডাউনলোড করেছিলাম, সেটা এখন আমরা আপলোড করব। যেহেতু ফাইলটা সাইজে একটু বড়, তাই একটু সময় বেশি নিচ্ছে। আশা করি ধৈর্য ধরে আমার সাথে অপেক্ষা করবেন। আপলোড কমপ্লিট হয়েছে, এবার আমরা গো ব্যাক এখানে ক্লিক করব। এটা হচ্ছে জিপ ফাইল, আমরা এটাকে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ক্লোজ দিব। এটা একটু বিজি হয়ে আছে, এই জন্য ক্লোজ হচ্ছে না, অসুবিধা নাই। আমরা এখান থেকে দেখি, দেখতে পাচ্ছেন ভিতরে অনেক যা যা ফাইল আমরা homeahall.com থেকে ডাউনলোড করে এনেছিলাম সব এখানে রয়েছে। এখন আমাদের ওই জিপ ফাইলগুলো আর দরকার নেই, ওই জিপটাকে আমরা ডিলিট করে দিব। একটা রিফ্রেশ করি। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের সি প্যানেলে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব ম্যানেজ মাই ডাটাবেসে। এখানে দেখতে পাচ্ছেন যে বিডি বাইসেল রয়্যাল, এই রয়্যাল যেটা সেটা ছিল যেই ওয়েবসাইটটাকে আমরা ডিলিট করে দিয়েছি কিছুক্ষণ আগে, সেই ডাটাবেসটা। তো যেহেতু এটার আর প্রয়োজন নাই আমাদের, আমরা এটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আপনাদের বেলায় হয়তো এমন হতে পারে এটা কোনো নাম্বার, যেমন WP17, WP107 এই ধরনের হাবিজাবি নাম্বার দিয়ে থাকবে, WP দিয়ে শুরু হয় বাই ডিফল্ট। তো আপনারা ডিলিট যদি চিনতে পারেন ডিলিট করবেন, চিনতে না পারলে ডিলিট করার প্রয়োজন নাই। বিশেষ করে যখন আপনার সি প্যানেলের আন্ডারে বা আপনার হোস্টিংয়ের আন্ডারে অনেকগুলো ওয়েবসাইট থাকবে, তখন এই ধরনের অনেকগুলো ডাটাবেস থাকবে, না বুঝলে ডিলিট করবেন না। এটা পড়ে থাকলে সমস্যা নেই, ডিলিট করে দিলে জাস্ট আমার সি প্যানেলটাকে আমি ক্লিন রাখলাম, এইটাই। তো আমার এখন সব এখান থেকে যেই পুরনো, এগুলো হচ্ছে আমার অন্য ওয়েবসাইটের ডাটাবেসগুলা।
তো এখানে আমাদের হাত দেওয়ার দরকার নেই, আমরা এখন নতুন করে একটা ডাটাবেস ক্রিয়েট করব। তো প্রথম কাজটা হচ্ছে, দেখছি না একদম টপে আছি আমরা এখন, ম্যানেজ মাই ডাটাবেজের এখানে ক্রিয়েট ডাটাবেস। তো আমরা যাতে বুঝতে সুবিধা হয়, যেন সহজ একটা ডাটাবেজের নাম রাখবো। এই বিডি বাই সেলটা হচ্ছে আমার হোস্টিং থেকে আমাকে বাই ডিফল্ট, প্রথম যখন ডোমেইন হোস্টিংটা কিনেছিলাম তখন তারা বিডি বাই সেল দিয়েছিল, ওইটাই রয়ে গেছে এখনও। তো আমরা এখন আমাদের ওয়েবসাইটের যে ডাটাবেস সেটার নাম দিব রয়্যাল, যেহেতু আমাদের ওয়েবসাইটের নাম রয়্যাল চয়েস, অথবা রয়্যাল চয়েস পুরোটা লিখতে পারি আমরা। রয়্যাল চয়েস ডাটাবেজের নাম, ক্রিয়েট ডাটাবেজে ক্লিক করলাম। ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের কাজ হবে এই যে বিডি বাইসেল আন্ডারস্কোর রয়্যাল চয়েস। এখন আমাদের কাজ হবে অ্যাড নিউ ইউজার, ডাটাবেজ ইউজার। তো এই ডাটাবেজ ইউজারের জায়গায় আমরা নতুন একজন ইউজার ক্রিয়েট করব, যেই ডাটাবেসটা ক্রিয়েট করেছি তার জন্য। তো এই নামটা আমরা সেম এই রয়্যাল চয়েসটাই দিব, যাতে আমাদের পরবর্তীতে কখনো দরকার হলে যেন আমরা চিনতে পারি বা বুঝতে পারি। আমাদের ইউজার নেমও হচ্ছে রয়্যাল চয়েস। আর পাসওয়ার্ড এমন একটা পাসওয়ার্ড দিব যেন আমরা এটা পরবর্তীতে ইউজ করতে পারি, এটা আমাদের লাগবে। তাই আমি এখান থেকে এখানে নতুন একটা পাসওয়ার্ড সেভ করার জন্য আমরা পাসওয়ার্ড জেনারেটর, এই পাসওয়ার্ডটাকে আমরা কপি করে নিব, তারপর এখানে সেভ করে রাখবো, কারণ একটু পরেই এই পাসওয়ার্ডটা আমাদের লাগবে। এখন ইউজ পাসওয়ার্ডে দিলাম ক্রিয়েট ইউজার, ইউজারও ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা গো ব্যাকে যাব। এখন আমাদের কাজ হবে এই সেম ইউজারটাকে আর ওই ডাটাবেসটার সাথে কানেক্ট করতে হবে যেটা আমরা ক্রিয়েট করেছি। দেখতে পাচ্ছেন একটু নিচেই আছে অ্যাড ইউজার টু ডাটাবেস, এখানে বিডি বাইসেল আন্ডারস্কোর রয়্যাল চয়েস, ইউজার হচ্ছে রয়্যাল চয়েস। আমরা এই দুটাকে কানেক্ট করবো অ্যাডে ক্লিক করে। তারপর আমরা এখান থেকে ম্যানেজ ইউজার প্রিভিলেজেস, এখান থেকে আমরা অল প্রিভিলেজেস সিলেক্ট করে দিলাম, তারপর মেক চেঞ্জেস দিলাম। হয়ে গেছে, ম্যানেজ মাই ডাটাবেজের কাজ হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের এই যে পাবলিক HTML এর ভিতরে যে ফাইলগুলো রয়েছে সেখানে WP কনফিগ, এখানে আমাদের কাজ করতে হবে। তো WP কনফিগের জন্য এখানে আমরা এডিটে ক্লিক করব, এডিট। এখানে দেখেন, এখানে হচ্ছে যে আমরা homeohall.com যে ডাটাবেসটা, সেই ডাটাবেজের নাম এবং সেই ডাটাবেজের ইউজার এবং পাসওয়ার্ড, এই তিনটা জিনিস আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো এটা আমরা কোথায় পাবো? এটা হচ্ছে একটু আগে আমরা ক্রিয়েট করেছি। এই যে আমাদের ডাটাবেজের নাম হচ্ছে বিডি বাইসেল আন্ডারস্কোর রয়্যাল চয়েস, এটা কপি করে আমরা ডাটাবেজ, এই যে দুই পাশে দুইটা কোলন এটা থাকবে, কোলনের ভিতরে আমরা পেস্ট করব। আর তারপর হচ্ছে ইউজার, এই যে প্রিভিলেজ ইউজার, এটা হচ্ছে আমাদের ইউজার, এটা কপি করব। ডাটাবেস ইউজার, সরি আমরা একটু আগে ডাটাবেস ইউজার পেস্ট করেছি, সমস্যা নেই, দুইটাই তো আমাদের একই নাম। এই যে ডাটাবেস নেম এবং ডাটাবেস ইউজার নেম দুইটা আমরা এখানে পেস্ট করেছি। এখন বাকি রইল শুধু পাসওয়ার্ডটা আমাদের যে স্টিকি নোটপ্যাডে আমরা একটু আগে সেভ করে রেখেছি সেটাকে কপি করব, আবার কপি করে ডাটাবেস পাসওয়ার্ড যেটা সেখানে আমরা পেস্ট করে দিব। দুই পাশে কুলন দুইটা থাকবে, তার ভিতরে সেভ করে দিব, পেস্ট করে দিব। এরপর আমরা সেভ চেঞ্জে ক্লিক করে ক্লোজ করব, এখানের কাজও শেষ। তো আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। আমাদের এখন যে কাজটা রয়েছে এখানে একটু রিফ্রেশ করব, রিফ্রেশ করার পর আমরা চলে যাব আবার আমাদের PHP ম্যানেজ ডাটাবেজের পাশে যেটা PHP মাই অ্যাডমিনে যাব।
পিএইচপি মাই অ্যাডমিনে আমরা দেখব আমাদের এই যে বিডি বাইসেল রয়্যাল চয়েস, এই ডাটাবেসটা আমরা ক্রিয়েট করেছি। তো এই ডাটাবেসটা তো এখন ফাঁকা, এটার ভিতর কিছু নাই। আমরা এখানে ইম্পোর্ট করব কোন ডাটাবেসটা, যেটা আমরা আমাদের homiehall.com থেকে ক্রিয়েট করেছিলাম। এই যে homiehall _WP779, এই এসকিউএল ডাটাবেসটা আমরা এখন ইম্পোর্ট করব। জাস্ট সিলেক্ট করার পর আমাদের এখানে কিছুই চেঞ্জ করতে হবে না, শুধু ইম্পোর্টে ক্লিক করব। এটা আমি স্ক্রিন রেকর্ডিং করে করছি, যার কারণে এখানে কোনো পজ করি নাই, থামাই নাই, কোনো এডিট করি নাই। জাস্ট র ভিডিওটা আমি আপনাদের জন্য পাবলিশ করব। তো যার কারণে আপনারা বুঝতে পারবেন, আশা করি কোনো রকম সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন ইম্পোর্ট হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড 795, 795টা কোয়ারিজ এক্সিকিউটেড। তো এটা আসলে পুরোপুরি ডাটাবেসটা ইম্পোর্ট হয়ে গেছে। আমরা এখন এখানে রিফ্রেশ করে দেখব কি হয়। ডাটাবেস এরর আসছে। আমরা আবার চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে গিয়ে আমরা চেক করব যে সমস্যাটা কোথায় হয়েছে। পাবলিক HTML wp-config.php এটাতে যাব, এডিটে যাব, সব ঠিক আছে। রয়্যাল চয়েস, এখানে ভুল হয়েছে, এখানে আমরা ডাটাবেস পাসওয়ার্ডটা ভুল দিয়েছি। আমরা এখানে কপি করে পেস্ট করলাম, সেভ চেঞ্জেস, ক্লোজ করে দিচ্ছি। আবার রিফ্রেশ করে দেখি। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে চলে যেতে হবে পিএইচপি মাই অ্যাডমিনে। এখানে গিয়ে আপনার ডাটাবেজের মধ্যে রয়্যাল চয়েস সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে যে অপশনটা রয়েছে, অপশন থেকে দেখেন এখানে বাই ডিফল্ট এটা দেয়া আছে হোমিহল। তো আমাদের তো এই ডোমেইনটা হোমিহলের না, এটা হচ্ছে রয়্যাল চয়েসের। আমরা এখানে রয়্যাল চয়েস লিখে দিব, ROYAL, রয়্যাল CHY চয়েস BD.com। এটাকে কপি করে নিচ্ছি, এন্টার দিব। তারপর এখানে আমাদের ওয়েবসাইটের নামটা লিখব, রয়্যাল চয়েস, রয়্যাল রয়্যাল চয়েস। আর এখানে আগের ওয়েবসাইটটা ছিল হোমিওহল, হোমিওপ্যাথি মেডিসিন স্টোর। তো আমাদের এই ওয়েবসাইটটা শুধু হোমিও ওষুধের জন্য না, সুতরাং এটার নামটা একটু হবে ভিন্ন। এটাকে আমরা এটার নাম রাখবো অনলাইন স্টোর। এখন আমরা গুগল ক্রোমিতে একটা গেস্ট ব্রাউজার ওপেন করে সেখানে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা লিখে চেক করব যে ঠিকভাবে ওপেন হচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন ওয়েবসাইট ঠিকঠাকভাবে ওপেন হচ্ছে, কিন্তু ওয়েবসাইটের যে প্রিভিয়াস যে ওয়েবসাইট হোমিওহল তাদের লোগোটা এখানে রয়ে গেছে। এইগুলোকে আমাদের কাস্টমাইজ করতে হবে।
তো এগুলো অন্য কোনো ভিডিওতে আমি দেখাবো কিভাবে ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটের লোগো এগুলো চেঞ্জ করতে হয়। এভাবে খুব সহজে আপনার একটা রানিং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে এক হোস্টিং থেকে অন্য হোস্টিংয়ে ট্রান্সফার করতে পারেন, অথবা একটা ওয়েবসাইটকে ক্লোন করে অন্য আরেকটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।